গরুর মাংস দিয়ে কোরমা রান্না করার ক্ষেত্রে যে তিনটা বিষয় একজন রাঁধুনিকে মাথায় রাখতে হয় তা হলো মশলার পরিমাণ, রান্নার পরে মাংসের লুক বা কালার কেমন হয়েছে, আর হচ্ছে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাংসের টেস্টটা কেমন হয়েছে। আর এসব বিষয় জানা থাকলে আপনার গরুর মাংসের কোরমা রান্না করা পারফেক্ট হবে। পারফেক্ট গরুর মাংসের কোরমা রান্না করার জন্য একটা পারফেক্ট রেসিপি দরকার। তাই আজকের রেসিপিতে আমি শেয়ার করব কিভাবে মশলা ব্যবহার করে খুবই টেস্টি এবং পারফেক্ট ভাবে গরুর মাংসের কোরমা রান্না করতে হয়। যেহেতু সামনে কোরবানির ঈদ, গরুর মাংসের কোরমাটা সবাই খেতে পছন্দ করবে, তাই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। শুরুতেই এখানে আমি 25 গ্রাম পেঁয়াজ কুচি নিয়েছি, আর এই পেঁয়াজটাকে আমি 3 ভাগে ব্যবহার করব। প্রথম হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজ কুচি, আর হচ্ছে পেঁয়াজ বাটা। 3 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, হাফ কাপ পেঁয়াজ কুচি, আর বাকি পেঁয়াজটাকে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। তারপর খোসা ছাড়িয়ে 10টা কাঠবাদাম, 15টা কিশমিশ, আর হচ্ছে 10টা কাজু বাদাম সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিব। ঝালের জন্য এখানে আমি কাঁচামরিচ নিয়েছি 15টা। তাছাড়া কোরমার কালার এবং কাঁচামরিচের ফ্লেভারের কারণে কোরমাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো কাঁচামরিচগুলোকে পাটায় বেটে বা এভাবে ব্লেন্ডার জারে একটু হালকা ভাবে পেস্ট করে নিতে হবে। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলোকে একটু বড় করে মিডিয়াম করে কেটে নিয়েছি। আর কোরমার জন্য 1 কেজি গরুর মাংসকে 10 থেকে 12 টুকরো করে কেটে নিলেই সবচেয়ে ভালো হয়। তাছাড়া চেষ্টা করবেন হাড় চর্বি ছাড়া গরুর মাংস নেওয়ার জন্য। তো কোরমা রান্না করার জন্য আমি সব মশলা রেডি করে নিয়েছি, আর মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা কড়াইতে তুলে নিচ্ছি। এবার 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর যে 15টা কাঁচামরিচকে পেস্ট করে রেখেছিলাম সেই সাথে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ি দিচ্ছি 2 চা চামচ, ধনিয়া গুঁড়ি দিচ্ছি 2 চা চামচ, রাঁধুনি চিকেন রোস্ট মশলার গুঁড়ি দিচ্ছি 2 টেবিল চামচ। তারপর এলাচ দিচ্ছি 8টা, গোলমরিচ 8টা, মাঝারি সাইজের দারচিনির স্টিক 4টা, লবঙ্গ 8টা, তেজপাতা দিচ্ছি মাঝারি সাইজের 4টা। এখন পেঁয়াজের বেরেস্তা অর্ধেক দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করব। আর পেঁয়াজ বেরেস্তা করার সময় যে তেলটা ব্যবহার করেছি ওখান থেকে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। কিশমিশ আর বাদামের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। টক দই 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, আর হচ্ছে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি তরল দুধ ব্যবহার করেছি, প্রায় হাফ লিটারের চেয়ে সামান্য একটু কম। এখন হচ্ছে সবকিছু মাংসের সাথে খুব ভালো করে মেখে নিব। অন্যান্য মশলার সাথে যদি আমরা বাদাম আর দুধ দিয়ে এক্সট্রাভাবে কষাতে যাই সেক্ষেত্রে কিন্তু ছিটিয়ে ঢাকনা অথবা গায়ে পড়ে। তো আপনি যদি এভাবে দুধ দিয়ে আগে থেকে সুন্দরভাবে মেখে নেন তাহলে কিন্তু ছিটাবে না। তাছাড়া খুব ভালোভাবে বাদাম মশলাগুলো মাংসের ভিতর অব্দি ঢুকতে পারবে। অনেক সময় ছিটাছিটির কারণে আমরা কিন্তু ভালোভাবে মশলাটাকে কষাতে পারি না। তো আপনি যদি এভাবে একটু তরল করে মশলাটাকে কষাতে চান তো খুব সুন্দরভাবে কিন্তু কষে যায়, আর মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়। আপনি এভাবে একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনার রান্না করা কোরমা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। তো আমি খুব সুন্দরভাবে মাংসগুলোকে মশলার সাথে মেখে নিয়েছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে চাইলে 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন, অথবা চাইলে সাথে সাথে রান্না করে নিতে পারেন। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। প্রথম পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে রেখেছি। অতিরিক্ত তাপে এই কোরমাটা রান্না করতে যাবেন না, তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি নিচে লেগে যাবে, তাছাড়া পানিও শুকিয়ে যাবে, ভালোভাবে মশলাটা কষানো হবে না। তাই চেষ্টা করবেন একদম দাঁড়িয়ে থেকে নেড়েচেড়ে মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে যদি আপনি গরুর মাংসের কোরমা রান্না করেন তাহলে গরুর মাংসের যে ঝোলটা এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি মোটামুটি নেড়েচেড়ে এটাকে 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আবারও লো হিটে 20 মিনিটের মতো রান্না করে নেব। আপনি যত বেশি সময় নিয়ে এটাকে কষাবেন ততই এই কোরমার ঝোলটা খেতে ভালো লাগবে। তাছাড়া মাংসটা একদম তুলতুলে নরম হবে। তো 20 মিনিট পর ঢাকনা তুলে 1/4 চা চামচ মরিচের গুঁড়ি আর হচ্ছে 1/4 চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অপশনাল, এটা না দিলে তেমন একটা স্বাদের হেরফের হবে না। আমি এটা জাস্ট কালারের জন্য দিচ্ছি। যেহেতু আমরা বাঙালি সাদা টাইপের খাবার অনেকেই পছন্দ করেন না, মাংস যদি সাদা টাইপের থাকে হয়তো অনেকে পছন্দ করবেন না, সে কারণে দিয়েছি। আর যদি আপনার কাছে ভালো লাগে, খেতে পছন্দ হয়, তাহলে এটা না দিলেও চলবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে
15 মিনিট রান্না করে নিব। এই পর্যায়ে যদি মাংস ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে প্রয়োজন অনুযায়ী গরম পানি ব্যবহার করবেন। আপনি যতটুকু ঝোল রাখবেন ঠিক সেই অনুযায়ী গরম পানিটা ব্যবহার করবেন। তবে আমার এই মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে, তাই আমি কোনো রকমই পানি অ্যাড করছি না। নিশ্চয়ই মনে আছে আমরা কিছুটা পেঁয়াজের বেরেস্তা রেখে দিয়েছিলাম, ওটার সাথে 1/4 চা চামচ চিনি আর 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আর এই পেঁয়াজের মিক্সটা একটু পরেই আমরা কোরমাতে ব্যবহার করব। চলে এলাম রান্নার শেষ পর্যায়ে। এখন পেঁয়াজের মিক্সটা দিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনি বেরেস্তার সাথে একটু দুধ আর চিনি মিক্স করে দেন, খেতে যেমন ভালো লাগবে ঠিক তরকারি কালারটা অনেক বেশি সুন্দর আসবে। তাছাড়া পেঁয়াজের যে বেরেস্তার গ্রান সেটা তো অসাধারণ। আমি কিন্তু শুরুতেই বলেছি পেঁয়াজটাকে 3 ভাগে ভাগ করেছি, তাছাড়া আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা ভাবেই ব্যবহার করেছি, ঠিক ওভাবেই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। আর স্বাদ বাড়ার জন্য সামান্য একটু টেস্টি সল্ট ইউজ করতে পারেন। তো এ পর্যায়ে কিন্তু আমার কোরমা রান্না করা অলমোস্ট ডান। আমি ঝোলটা কিন্তু এরকমই রাখবো, মাখা মাখা, এর চেয়ে বেশি রাখবো না। আর এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে এরকম মাখা মাখা ঝোলটা। আপনি চাইলে কিন্তু আর একটু পাতলা করতে পারেন। আমি যেভাবে যে মশলাটা ব্যবহার করেছি অবশ্যই এভাবে ব্যবহার করবেন, তাহলেই কিন্তু আপনার কোরমা রান্নাটা পারফেক্ট হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই এবার ঈদে পরিবারের সবার সাথে উপভোগ করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।